हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो माध्यमिक परीक्षार्थी बंधुদের জন্য অর্থাৎ যারা এখন দশম শ্রেণীতে পড়ছো ফার্স্ট ইউনিট টেস্ট এবং ফাইনালেরও পরীক্ষা প্রস্তুতি হিসাবে আজ আমরা রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 3 অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো সত্যি পরীক্ষার পড়ার উপযুক্ত এবং কোশ্চেনের যে সলিউশন করে দেখাবো সেইভাবে যদি তোমরা সলিউশন করতে পারো, যে ফান্ডামেন্টাল ধারণা তৈরি হবে, সেখান থেকে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকেইটাই কাজে লাগবে বলে আমার মনে হয়। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন আছে, দেখো কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে লিখতে হবে। আমরা ধরে নিচ্ছি মূলধন x টাকা, সুদের হার r%। সুদে মূলে দ্বিগুণ হলে মানে 2x টাকা হবে, তাহলে সুদ কত? সুদে আসলে মিলে 2x টাকা, তাহলে সুদে আসলে থেকে আমাদের আসলটা বাদ দিলে পাওয়া যাবে সুদ, মানে সুদও পাওয়া যাবে x টাকা। আমরা জানি আই সুদ সমান পিটিআর বাই 100, সেখানে পি আসল লিখে দিয়েছি এক্স, টি দেখো 20 বছর, আর সুদের হার, আর ইন্টারেস্ট বা সুদ সমান এক্স কাটাকুটি করে দিয়েছি, আর এর মান পাওয়া গেছে 5, অর্থাৎ বার্ষিক সুদের হার 5%। ধরে নিচ্ছি টি বছরে 3 গুণ হবে। 3 গুণ হলে কি হবে দেখো, সুদ কত হবে? ওই 3x মাইনাস এক্স আসলটা বাদ দিয়ে 2x টাকা। সেই একই সূত্র ব্যবহার করছি কি, আই সমান আই মানে 2x সমান পি টি, আর মানে এখন 5% বাই 100, এখানে এক্সটা কেটে দিয়েছি, 5 20 100 কেটে দিয়েছি, টি এই 20 2 40, অর্থাৎ 40 বছরে মূলধন 3 গুণ হবে। পরের প্রবলেম দেখো, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখে, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি হয় 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। আমরা ধরে নিচ্ছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%, 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, সেটাই হয় সমূল চক্রবৃদ্ধি। দেখো পি 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার, কেন 2 বছরে ছিল, সেটাই 121 টাকা। তাহলে 100 দিয়ে ভাগ করে 121 বাই 100 মানে 11 বাই 10 হোল স্কোয়ার। এবারে উভয় পাশে মনে মনে ভাবো আমরা বর্গমূল করে দিয়েছি, তাহলে 1 প্লাস r বাই 100 সমান 11 বাই 10, r বাই 100 সমান এটা বিয়োগ করে পেয়েছি 1 বাই 10, তাহলে r এর মান সবে মিলে কত পাওয়া গেল? এই 100টা গুণ করে 100 বাই 10 করে 10, মানে অপশান এ ইজ দ্য রাইট আনসার। 3 দেখো x স্কোয়ার বাই x সমান 6 সমীকরণের বীজ বা বীজদ্বয়। এখানে দেখো আমরা যদি সমাধান করতাম x স্কোয়ার সমান 6x পেতাম, এখানে x স্কোয়ার মাইনাস 6x সমান 0, এখান থেকে পেতাম দেখো x ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে একটি সলিউশন হতো x সমান 0, x সমান 6, কিন্তু এই 0 x স্কোয়ার বাই x এই সমীকরণে বসিয়ে দিলে 0 বাই 0 অসংজ্ঞাত, তাই এই 0টা সমীকরণকে সিদ্ধ করে না, তাই x সমান 6, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 4 প্রবলেম দেখো, x সমান √3 প্লাস √2 হলে x মাইনাস 1 বাই x এর মান। একেবারে সরাসরি আমরা 1 বাই x এর মান নির্ণয় করে নিচ্ছি, তাহলে 1 বাই √3 প্লাস √2, এর অনুবন্ধীকরণে √3 মাইনাস √2 দিয়ে লব হরকে গুণ করে নিয়েছি। হরে কি পাওয়া গেছে? a প্লাস বি a মাইনাস বি এর মতো, তাহলে √3 হোল স্কোয়ার 3, √2 হোল স্কোয়ার 2, 3 মাইনাস 2 করে 1, তাহলে সবে মিলে পাওয়া গেল √3 মাইনাস √2। x মাইনাস 1 বাই x এর মান কত? এই 3 প্লাস √3 2 ছিল, বিয়োগ √3 মাইনাস √2, সবে মিলে দেখো √3 অংশটা কাটাকুটি গেছে, তাহলে √2 প্লাস √2 2√2, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। এরপর 5 দাগের প্রবলেম দেখো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও যদি এ বি সি কোণের মান 65 ডিগ্রি হয়, বিসিএ কোণের মান 40 ডিগ্রি হয়, তাহলে বিওসি কোণের মান। খুবই সোজা, এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, এটা 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত? আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 65 আর 40 বিয়োগ করলে দেখো পেয়েছি 75 ডিগ্রি। আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটা কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বিওসি কোণ সমান 2 গুণিত বিএসি কোণ সমান 2 গুণিত 75 ডিগ্রি সমান 150 ডিগ্রি সমান। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা।
ছয়ের প্রবলেম দেখো, এবি আর সিডি দুটি সমান যা দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 8-16 সেমি করে, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি বলে দেওয়া আছে, যা দুটির মধ্যেকার দূরত্ব। আর এ বি সিডি তাহলে 16 সেমি করে হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে সেই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে আমরা পাবো পিবির মান 8 সেমি, আর ওবির মান তো দেওয়াই আছে 10। আর এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে পাচ্ছি ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। সেখান থেকে দেখো ওপির মান পাওয়া কত, ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার করে পেয়েছি 36। তাহলে ওপির মান √36 করে 6। তাহলে এটা যদি 6 হয়, এই ও কিউ এটাও 6, তাহলে পি কিউ এর দূরত্ব হচ্ছে 2 গুণিত 6 করে 12 সেমি, অর্থাৎ যা দুটোর মধ্যেকার দূরত্ব 12 সেমি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 2 প্রবলেম দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। দেখো বার্ষিক সুদের হার আর সমান 5%, সময় 1 মাস, আমরা বছরে প্রকাশ করে নিচ্ছি 1/12 বছর, সুদ সমান দেখো 1 টাকা বলে দেওয়া আছে, মূলধন ধরে নিচ্ছি পি টাকা। তাহলে আই সুদ সমান পিটিআর বাই 100, পি টি এর মান 1/12, আর এর মান দেখো 5% মানে 5/100। এখানে দেখো 5 20 100 কাটাকুটি করা গেছে, তাহলে পি এর মান 12 গুণিত 20 করে 240, অর্থাৎ বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ হবে 1 টাকা। 2 প্রবলেম দেখো, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ হলে এ এর মান। আমরা জানি কি প্রথমটা অনুপাত দ্বিতীয় যদি তৃতীয় চতুর্থর অনুপাতের সাথে সমান হয়, প্রথম গুণিত চতুর্থ দ্বিতীয় গুণিত তৃতীয়র সাথে সমান, তাহলে এ গুণিত এ স্কোয়ার 27/64 গুণিত 3/4 করে পেয়েছি দেখো 81/256। 81 মানে 9 স্কোয়ার আর 256 মানে 16 স্কোয়ার, তাহলে এর মান পাওয়া যাবে তো +-9/16, কিন্তু দেখো বলে দেওয়া আছে এ ধনাত্মক সংখ্যা, তাহলে এর মান পেলাম 9/16। 3 প্রবলেম দেখবো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু বিএসসি কোণের মান 50 ডিগ্রি হলে সিডি এবি এর উপর লম্ব হলে বিসিডি কোণের বিসিডি এই কোণের মান হিসাব করতে বলা আছে। আমরা জানি এই অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি, মানে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই এই সি এ বি কোণ আর সি বি এ কোণ মিলিয়ে হয় 90 ডিগ্রি। তাহলে সি বি এ কোণের মান কত হয়, 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিয়ে হয় 40 ডিগ্রি। এরপরে দেখো এই সিডি এ বি এর উপর লম্ব, অর্থাৎ ওইটা একটা 90 ডিগ্রি কোণ, তাহলে এই কোণ 90 ডিগ্রি আর এই কোণ 40 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত হবে, এই বিসিডি কোণের মান। এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আর 40 ডিগ্রি বাদ, অর্থাৎ 130 ডিগ্রি বাদ দিয়ে হয় 50 ডিগ্রি। 4 দাগের প্রবলেম দেখো, দুটি সমান ব্যাসার্ধের বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী, কেন্দ্রদ্বয় এক্স ওয়াই, মানে প্রথম বৃত্তটা এক্স কেন্দ্রগামী, দ্বিতীয় বৃত্তটা ওয়াই কেন্দ্রগামী। ছেদ বিন্দু পি কিউ বলে দেওয়া আছে, ব্যাসার্ধ 6 সেমি, এক্স পি ওয়াই কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে। এখানে দেখো প্রত্যেকটা দৈর্ঘ্যই 6 সেমি করে, কেন, সেটা কোনো না কোনো বৃত্তের ব্যাসার্ধ। আর কি আছে, এইগুলো সমান্তরাল দেখতেই পাওয়া যাচ্ছে। আর তাহলে আমরা পেলাম এক্স পি ওয়াই কিউ একটা রম্বস, রম্বসের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এক্স ওয়াই কর্ণটার দৈর্ঘ্য 6 সেমি দেখতেই পাওয়া যাচ্ছে, আর এইখানে জ্যায়ের উপর যেহেতু লম্ব, তাহলে এই দৈর্ঘ্য দুটো সমান সমান, তাই এই ওয়াই টি এর দূরত্ব হলো 3 সেমি। আর কি আমরা এইখান থেকে পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে নিয়েছি, কি এক্স কিউ এর মান কত হবে, টি কিউ এর মান কত হবে, ওয়াই কিউ এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই টি এর স্কোয়ার। সেখান করে দেখো আমরা সবে মিলে পেয়েছি এই 36 মাইনাস 9, কেন 6 স্কোয়ার, এইটা ছিল 6 এটা 3, সবে মিলে পেয়েছি 3√3। আর তাহলে পি কিউ এর মান হবে কত, এই টোটাল পি কিউ এর মান হবে 2 গুণিত 3√3 মানে 6√3 সেমি। রম্বসের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ এক্স ওয়াই এর মান 6 সেমি, কেন এটাও একটা ব্যাসার্ধ, আর পি কিউ এর মান দেখো 6√3 হিসাব করা হলো, সবে মিলে দেখো কাটাকুটি করে পেয়েছি
18√3 বর্গ সেমি। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 5 প্রবলেম দেখো, একটি সমকোণী চৌপলের মাত্রাগুলির সমষ্টি 18 মিটার, সমগ্র তলের ক্ষেত্রফল 208 বর্গমিটার হলে চৌপলের কর্ণের দৈর্ঘ্য। আমরা মাত্রাগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ABC ধরে নিচ্ছি। যোগফল মানে a প্লাস b প্লাস c এর মান 18, সমগ্র তলের ক্ষেত্রফল হয় 2, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ গুণিত উচ্চতা, উচ্চতা গুণিত দৈর্ঘ্য, টোটালটা মিলে হচ্ছে 208। আর আমরা সূত্রের মতো লিখে দিয়েছি কি, a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2 ab bc প্লাস c এর সাথে সমান। এটা তাহলে আমরা পেলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2 অফ পুরোটা। a প্লাস b প্লাস c এর মান দেখো 18 বলে দেওয়া আছে, 18 স্কোয়ার হয় 324, এইটা মান তো 208 বলে দেওয়া আছে, সবাই মিলে পেয়েছি 116। 116কে দেখো আমরা যদি ফ্যাক্টরাইজ করি, ভেঙে নেই, তাহলে 2 গুণিত 2 গুণিত 29। আর আমরা জানি কর্ণ হয় √ অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ারের সাথে সমান। তাহলে এটাকে বর্গমূল করে পেয়েছি 2 √ অফ 29, অর্থাৎ চৌপলের কর্ণের দৈর্ঘ্য 2 √ অফ 29 মিটার। 3 দাগের প্রবলেম দেখো, একটি ব্যাংকে 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে এ প্রথমে 15,000 টাকা জমা দেওয়া 3 মাস পর 3,000 টাকা তুলে নেয়। তাহলে এইখানে যদি 15,000 টাকা তুলে জমা দেয়, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলে এখন তার থাকবে 12,000 টাকা। আবার দেখো বলা আছে এবং তুলে নেওয়া 3 মাস পর আরও 3 মাস পর, মানে আখেরে 6 মাস হয়ে গেছে, 8,000 টাকা দিয়েছে। তাহলে 12,000 ছিল, আরও 8,000 দিয়ে 20,000 টাকা হয়েছে। দেওয়ার জমা দেয় বছরের শেষে, মানে আখেরে এই 15,000 টাকাটা 3 মাস খেটেছে, এই 3,000 টাকা তুলে নেওয়ার পর যে 12,000 টাকার সেইটা 3 মাস কেটেছে, বাকি 8,000 টাকা জমা দেওয়ার পরে যে 20,000 টাকা, সে বাকি 6 মাস কেটেছে। আর বার্ষিক সরল সুদের হার তো 5% বলে দেওয়া আছে। তাহলে 15,000 টাকা 3 মাসের সুদ কত হবে? এই টি এর ব্যাপার দেখো, টি 3 মাস মানে 3/12 বছর, টি আর দেখো 5% বাই 100 কাটাকুটি করেছি, যে 100 কেটে দিয়েছি, 3 4 12, 4 কেটে দিয়ে 37.5কে গুণ করেছি 5 দিয়ে, 187.5 টাকা। আর একইভাবে এই 15,000 মাইনাস 3,000 12,000 টাকার 5% সুদের হারে, এটাও 3 মাস মানে 3/12 বছর, সুদ পি, এটা টি মানে 3/12 আর 5/100 করে কাটাকুটি করে পেয়েছি 150 টাকা। একইভাবে এই 12,000 যোগ 8,000 20,000 টাকা 6 মাস মানে 6/12 বছর, 6/12 কাটাকুটি করে 1 2 হয়েছে, সবে মিলে পেয়েছি 500 টাকা। তাহলে এইখানে একটা সুদ পাওয়া গেছে, এখানে সুদ, এখানে সুদ, আর সর্বশেষ আমার আসল ছিল 20,000 টাকা। অর্থাৎ বছরের শেষে সুদে আসলে সে পাবে কত? 20,000 যোগ 500 যোগ 150 যোগ 187.5 সমান হয়েছে 20,937.5 বা 50 টাকা। অথবা প্রবলেম দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? আমরা 2 বছর আগে গাছটির উচ্চতা জানিনি, ধরে নিয়েছি x টাকা। এখানে মনে রাখতে হবে বৃদ্ধি মানে বৃদ্ধি করেই হিসাব করতে হয়। প্রতি বছর উচ্চতা বৃদ্ধি 20%, বর্তমানে গাছের উচ্চতা 28.8 মিটার। তাহলে x ছিল 20% করে বৃদ্ধি পেয়ে এখন উচ্চতা হবে x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার, 2 বছর। তাহলে একটু কাটাকুটি করে এই 1 প্লাস 1/5 যোগ করে পেয়েছি 6/5, 6/5 এর হোল স্কোয়ার। তাহলে x ইন্টু 6/5 ইন্টু 6/5 সমান 28.8। তাহলে x এর মান কত হবে? 28.8 গুণিত 5 গুণিত 5 ডিভাইডেড বাই 6 গুণিত 6। কাটাকুটি করে দেখো সবাই মিলে পেয়েছি 20, অর্থাৎ 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। 4 দাগের সমাধান দেখো, 1/x মাইনাস a মাইনাস b সমান 1/x মাইনাস 1/a মাইনাস 1/b। আমরা এইখানে যে মাইনাসগুলো সেগুলোকে বাম পাশে এনেছি, তাহলে 1/a প্লাস 1/b, 1/x এটা পুরো ডান পাশে নিয়ে গেছি। সাধারণ যোগ বিয়োগ করেছি, a b লসাগু a প্লাস b, এনে লসাগু x ইন্টু x মাইনাস a মাইনাস b। এবার দেখো তাহলে সবে মিলে পেয়েছি x মাইনাস a মাইনাস b মাইনাস অফ x। এখান থেকে মাইনাস কমন নিয়েছি, a প্লাস b কেটে দিয়েছি, সবে মিলে দেখো
এবারে এক্স নিচেটা গুণ করেছি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স সমান মাইনাস অফ এ বি। এই মাইনাস অফ এ বিটা যখন বাম পাশে গেছে প্লাস, এই দুটো থেকে এক্স কমন হয়েছে, এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি কমন এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ কমন ফ্যাক্টর ইন্টু এক্স মাইনাস বি সমান 0। তাহলে এক্স মাইনাস এ সমান 0 করে পেয়েছি এক্স সমান এ, এক্স মাইনাস বি সমান 0 করে পেয়েছি এক্স সমান বি। তার নির্ণয় সমাধান এক্স সমান এ কমা বি। পরের প্রবলেম দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে। 3টা বাম পাশে এনেছি, 3টাকে এবারে বাম পাশে আনতে -3 হয়েছে, -3টাকে প্রত্যেকটা রাশির কাছে -1 -1 -1 করে লিখে দিয়েছি। সবে মিলে দেখো যে বি প্লাস সি লসাগু হয়েছে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই পুরো দেখো লবের অংশটা কমন গেছে, পড়ে আছে কত? পড়ে গেছে দেখো 1 বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 1 বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 1 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা যেহেতু একটা এক্স বর্জিত রাশি এবং প্রত্যেকটা রাশি বর্গাকার, এটা কখনো শূন্য হতে পারে না। হবে কি? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান 0, এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই হলো নির্ণয় সমাধান। 5এর প্রবলেম দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 28 মিটার বেশি। তাহলে এই উচ্চতাটা ধরে নিচ্ছি এক্স, তাহলে ভূমি কত? দ্বিগুণ মানে 2x যোগ 18 মিটার। ক্ষেত্রফল 360 বর্গমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, এই দুটো থেকে 2 কমন নিয়েছি। তা পড়ে আছে দেখো এক্স প্লাস 9, 2 2 কেটে দিয়ে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 9। শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস 9 সমান 360, 360টা বাম পাশে এনেছি, 360কে ভেঙে লিখেছি 24 গুণিত 15 প্লাস 24x মাইনাস 15x। এই দুটো থেকে এক্স কমন হয়েছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 24। এ দুটো থেকে -15 কমন হয়েছে, তাহলে এক্স প্লাস 24, এক্স প্লাস 24 কমন ফ্যাক্টর ইন্টু এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0 করে এক্সের মান -24 পেয়েছি, এটা অসম্ভব। কেন? দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। এখান থেকে পেয়েছি এক্সের মান 15। তাহলে সিদ্ধান্ত নিলাম কি? অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। কেন? আমরা উচ্চতায় ধরেছিলাম এক্স মিটার, তাহলে ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যন্যকের অন্তর 9/20 হলে প্রকৃত ভগ্নাংশটি কত? ধরে নিচ্ছি প্রকৃত ভগ্নাংশ x, তার অন্যন্যক 1/x। একটা যদি প্রকৃত ভগ্নাংশ আমি 3/4 ধরি, তার অন্যন্যক হবে 4/5। এইটাকে আমরা x ধরেছি, এটাকে 1/x ধরেছি, তার এরই মধ্যে 4/3। তাহলে এখান থেকে তোমরা নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারো 3/4 থেকে 4/3 বড়। তাহলে আমাদের এই বিয়োগফল যেহেতু পজিটিভ দেওয়া ছিল, তাহলে আমাদের লিখতে হবে 1/x মাইনাস x সমান 9/20। যোগ বিয়োগ করেছি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স সমান 9/20। এইখানে 9x সমান 20 মাইনাস 20x স্কোয়ার, সবগুলোকে বাম পাশে নিয়ে এসেছি। 20 গুণ করে 400, সেটাকে দেখো আমরা লিখেছি 25 আর 16 ভেঙে নিয়েছি। এ দুটো রাশি থেকে 5x কমন গেছে, তাহলে 4x প্লাস 5। এ দুটো থেকে 4 কমন গেছে, 4x প্লাস 5, তাহলে 4x প্লাস 5 ইন্টু 5x মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে পেয়েছি x সমান -5/4। এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, সেটাকে বাদ। তাহলে এখান থেকে পেয়েছি x সমান 4/5, এটা প্রকৃত ভগ্নাংশ। অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5। 6 দাগের প্রবলেম দেখো, যেটা অনুপাতে দেওয়া আছে আমরা ভগ্নাংশ আকারে লিখে নিয়েছি। x স্কোয়ার বাই by প্লাস cz, y স্কোয়ার বাই cz প্লাস ax, z স্কোয়ার বাই x প্লাস by সমান 1। সরাসরি গুণ করে দিয়েছি, পেয়েছি x স্কোয়ার সমান by প্লাস cz, y স্কোয়ার সমান cz প্লাস ax, z স্কোয়ার সমান ax প্লাস by। যে রাশির মান বের করতে বলেছে সেটা তুলে নিয়েছি। এর লবকে আর হরকে x দিয়ে গুণ করেছি, তাহলে ax বাই ax প্লাস x স্কোয়ার, by প্লাস y স্কোয়ার, cz প্লাস z স্কোয়ার। x স্কোয়ারের বেড়ে মান বসিয়ে দিয়েছি, এর মান কত? by প্লাস cz বসিয়ে দিয়েছি। y স্কোয়ার মান বসিয়ে দিব cz প্লাস ax, z স্কোয়ার মান ax প্লাস by। সবগুলো বসিয়ে দেওয়ার পরে দেখো সবই একই রাশি হচ্ছে x প্লাস by প্লাস cz। হরে লবেও দেখো x প্লাস by প্লাস cz হয়েছে, সবে মিলে পেয়েছি 1।
দারুণই গুরুত্বপূর্ণ সমস্যা। অথবার প্রবলেম দেখো, √a মাইনাস √b বাই √a প্লাস √b 1/2। আমরা সরাসরি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, কোনাকুনি গুণ করেছি। তো 2 ইন্টু √a মাইনাস 2 ইন্টু √b সমান √a প্লাস √b। এ রাশিগুলোকে এক পাশে নিয়ে গেছি, এটাকে বাম পাশে এনেছি মাইনাস, 2 √bটা ডান পাশে নিয়ে গেছি প্লাস, সবে মিলে পেয়েছি দেখো √a সমান 3√b। স্কোয়ার করে দিচ্ছি উভয় পাশে, তাহলে a পেয়েছি a সমান 9 ইন্টু b। পুরো রাশি যেখানে আছে, a যেখানে আছে সেখানে 9b বসিয়ে দিয়েছি, তাহলে 9b স্কোয়ার, 9b ইন্টু b প্লাস b স্কোয়ার তো আছে, একইভাবে লিখে দিয়েছি। 9b হোল স্কোয়ার 81b স্কোয়ার, এখানে প্লাস 9b স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে শুধু মাইনাস, সবে মিলে যোগ করে পেয়েছি 91b স্কোয়ার বাই 73b স্কোয়ার। b স্কোয়ার কেটে দিয়ে সবে মিলে পেয়েছি 91/73। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। উপপাদ্য তোমরা নিজেরা করে নিতে পারবে। 8এর প্রবলেমটা দেখি। একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। আমরা সমকোণী চৌপলের দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক আর উচ্চতা c একক নিচ্ছি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হয় 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, কর্ণের দৈর্ঘ্য হয় √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। দেখো শর্ত কি দিয়ে আছে, সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca বাই 2 সমান কর্ণ √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার তার হোল স্কোয়ার, কর্ণের বর্গের সমান সমস্ত। তাহলে পেলাম কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান ab প্লাস bc প্লাস ca। এরপর দেখো আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, সব রাশিগুলোকে বাম পাশে এনেছি। এই 2a স্কোয়ারটাকে ভেঙে লিখছি a স্কোয়ার 2ab b স্কোয়ার, আবার b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার। দেখো পেয়েছি a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কোয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কোয়ার। একাধিক বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য, সেখান থেকে পেয়েছি দেখো a মাইনাস b সমান 0 করে a সমান b, b মাইনাস c সমান 0 করে b সমান c, c মাইনাস a সমান 0 করে c সমান a, অর্থাৎ a সমান b সমান c, অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, অর্থাৎ সেই সমকোণী চৌপলটা কি হবে, ঘনক। কেন, আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেটাকে হয় ঘনক। শেষ প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ r ডেসিমি, তাহলে উচ্চতা 2r ডেসিমি, আয়তন হবে πr স্কোয়ার h, h এর জায়গায় 2r, তাহলে পেয়েছি দেখো 2πr3 ঘন ডেসিমি। আবার বলছে উচ্চতা যদি 6 গুণ হতো, তাহলে এখন 6 গুণ হলে উচ্চতা হতো কত, 6r ডেসিমি, তখন আয়তন হতো কত, πr স্কোয়ার h, h এর জায়গায় 6r মানে 6πr3। তাদের ঘনফলের পার্থক্য কত, 539 ঘন ডেসিমি বেশি হতো, তাহলে 6πr3 মাইনাস 2πr3 সমান 539, তাহলে সবে মিলে পেলাম 4πr3 সমান 539, r3 539/4π, পায়ের মান 22/7 বসিয়ে দিয়েছি। একটু 11 দিয়ে কাটাকুটি করে 11 2 22, 11 49, এই 49কে 7 গুণ 7 লিখেছি, তাহলে সবে মিলে দেখো এটা হলো কত, 7/2 তার হোল কিউব, তাহলে আর এর মান কত হলো 7/2। আর উচ্চতা কত, উচ্চতা তো আমরা আগেই জানি, উচ্চতা 2r, তাহলে একদম সরাসরি বসিয়ে দিই 2r মানে 2 গুণিত 7/2 7 ডেসিমি। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। এবং আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।